22 গজে বিতর্ক আর বাংলাদেশ যেন একে অপরের সমর্থক শব্দ। ব্যাট বলের লড়াই ছাপিয়ে দিন শেষে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই ক্রিকেট বিশ্বের চর্চায় থাকে টিম টাইগার্স। সম্প্রতি বিসিবির এক পরিচালক বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলায় বিপিএল বয়কটের ঘোষণা দেন দেশীয় ক্রিকেটাররা, যেখানে তাদের নেতৃত্ব দেয় বাংলাদেশি ক্রিকেটারদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব। তবে দেশীয় ক্রিকেটারদের এমন অনাকাঙ্ক্ষিত ধর্মঘট এবারই প্রথম নয়। 2019 সালের অক্টোবর মাসে হুট করেই 11 দফা দাবি নিয়ে ধর্মঘটে নেমেছিলেন দেশের প্রথম শ্রেণীর সব ক্রিকেটার। সে সময় বেতন ভাতা সহ নানা বিষয় নিয়ে বোর্ডের উপর অসন্তোষ প্রকাশ করেছিলেন সাকিবরা, আর তাদের সকল দাবি দাওয়া পূরণ হওয়া না পর্যন্ত সকল ধরনের ক্রিকেট বয়কট ঘোষণা করেছিলেন ক্রিকেটাররা। 2019 সালের বাংলাদেশি ক্রিকেটারদের সেই ধর্মঘট দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম কালো অধ্যায় বটে। তবে বাংলাদেশ ক্রিকেট এর চেয়েও লজ্জাজনক মুহূর্তের সাক্ষী হয়েছিল 2013 সালে। সে বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিং এর অভিযোগ উঠে বাংলাদেশের লিটল মাস্টার খ্যাত মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে তাকে 8 বছরের জন্য নিষিদ্ধ করা হয়, যদিও পরবর্তীতে সাজার মেয়াদ 5 বছর কমিয়ে আনা হয়। আশরাফুলের মতো একজন ট্যালেন্টেড বাংলাদেশি ব্যাটারের এমন ফিক্সিং কাণ্ড সে সময় গোটা ক্রিকেট বিশ্বের কাছে বাংলাদেশের মাথা হেট করেছিল। সেই সাথে অপার সম্ভাবনাময় এক ক্রিকেটারকে অচিরেই হারিয়ে বসে টিম টাইগার্স। এরপর 2019 সালে আবারও নতুন করে ফিক্সিং কাণ্ডে বাংলাদেশের সিনিয়র এক ক্রিকেটারের নাম জড়ায়। সেই নাম অন্য কারো নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের ছিল। মূলত 2018 সালে আইপিএল চলাকালীন ভারতীয় এক জুয়ারির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করেছিলেন সাকিব, যার ফলে দেশসেরা এই অলরাউন্ডারকে সকল ধরনের ক্রিকেট হতে 2 বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। পরবর্তীতে দায় স্বীকার করে নেওয়ায় শাস্তির মেয়াদ 1 বছর কমিয়ে নেওয়া হয়। সাকিবের ওপর আইসিসির সেই নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্রিকেট ইমেজে বেশ মোটা এক দাগ কেটেছিল। তাছাড়া 2021 সালে ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে সাকিবের স্ট্যাম্প লাথি মারা ও উপড়ে ফেলার ঘটনায় ফের আরেকবার ক্রিকেট বিশ্বের হট টপিকে পরিণত হয়েছিল বাংলাদেশ। চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের সেই ম্যাচটিতে আবাহনীর ইনিংসের 5ম ওভারে এলবিডব্লিউ আবেদন করেছিলেন সাকিব। তবে আম্পায়ার ইমরান পারভেজের কাছ থেকে সাড়া না পেয়ে রাগে রীতিমতো স্ট্যাম্পে লাথি মেরে বসেন বাংলাদেশ দলের সাবেক এই কাপ্তান। এখানেই তিনি থেমে থাকেননি। পরের ওভারে শুভাগত হোমের বোলিংয়ের সময় গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আম্পায়ারের খেলা বন্ধ করার ঘোষণা দিলে নিজের হাতে স্ট্যাম্প উপড়ে ফেলেন সাকিব আল হাসান। 22 গজে বাংলাদেশের নাম্বার 1 তারকার এমন বাচ্চা সুলভ কর্মকাণ্ড সে সময় ক্রিকেট বিশ্বে গোটা বাংলাদেশকে হাসির পাত্রে পরিণত করেছিলেন। সেই সাথে গত বছরের নভেম্বরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল আলম মঞ্জুর বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন পেসার জাহানার আলম। জাতীয় দলের কোনো কোচের বিরুদ্ধে এমন সরাসরি হয়রানির অভিযোগ দেশের ক্রিকেট মহলকে কাঁপিয়ে দিয়েছিল। নারী কেলেঙ্কারির এই অধ্যায় শুধুমাত্র বিতর্কের জন্ম দেয়নি, পাশাপাশি বড় একটি প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিয়েছিল জাতীয় দলের নারী ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নে। সেই সাথে আন্তর্জাতিক অঙ্গনেও পেসার জাহানারার এই ঘটনা বাংলাদেশ ক্রিকেটের নাম খারাপ করেছে। দিন শেষে ক্রিকেটে বাংলাদেশ তেমন বড় কোনো অর্জনের অংশীদার না হলেও নানামুখী বিতর্কের ধারাবাহিক এপিসোড যেন এ দেশে ক্রিকেট পাড়ায় চলতেই থাকে।